নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। গতকাল সুপ্রিম কোর্টে একটি নির্দিষ্ট মামলায় এসএলএসটি 9, 10, 11, 12 তাদের মামলা সংক্রান্ত ব্যাপারে জাস্টিস সঞ্জয় কুমার সরাসরি এই কথা একদম স্পষ্টভাবে বার্তা বলে দিয়েছেন যে 9, 10, 11, 12 যে চাকরির পরীক্ষা হয়েছে, প্রায় 5.5 লক্ষ চাকরি প্রার্থী পরীক্ষা দিয়েছেন, তাদের যে রেজাল্ট বেরোবে সেদিকে আমরা নজর রাখছি এবং কোনো রকম যদি জালিয়াতি ভেতরে হয়ে থাকে আমরা সঙ্গে সঙ্গে সেটা ব্যাপারে ব্যবস্থা নেব। ঠিক এই প্রেক্ষিতে দাঁড়িয়ে আমার বারবার মনে হচ্ছিল যে 1806 জনের জালিয়াতি করেছেন 9, 10, 11, 12 শিক্ষকতার চাকরিতে, এমন একটি ঘোষণা রাখা হয়েছিল রাজ্য সরকারের তরফ থেকে এবং তালিকা দেওয়া হয়েছিল, যেটা ইনঅ্যাডিকুয়েট এবং যা রিপোর্ট এসেছিল যে সেটা সম্পূর্ণভাবেই ভুল রিপোর্ট। এবং আইনজীবীরা যারা এই মামলাটা লড়ছেন তারা পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে এটা অনেক বেশি। কেউ বলছেন 6-7 হাজার, কেউ বলছেন 8 হাজার 9 হাজার মতো যারা এবারে চাকরি পরীক্ষা দিয়েছেন এসএলএসটিতে, গান্ধীমূর্তি নয়, মাফ করবেন, এসএলএসটি যারা 5.5 লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছেন তাদের মধ্যে প্রায় এই পরীক্ষার্থীদের মধ্যে প্রায় 8, 9, 10 হাজার জল ঢুকে বসে আছে, এমনই অন্তত ধারণা আইনজীবীরা বলেছেন। ফলত স্বাভাবিকভাবে সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে প্রশ্ন উঠছে যে 9, 10, 11, 12 যে রেজাল্ট বেরোবে, রাজ্য সরকার বলছে নভেম্বর মাসের প্রথম সপ্তাহে রেজাল্টটা বেরোবে এবং ডিসেম্বরের মধ্যে রিক্রুটমেন্ট কমপ্লিট হবে, তাহলে তো আবার আরও একটা জটিলতা তৈরি হবে। আমি এই বিষয়টা নিয়ে সরাসরি আইনজীবী সুদীপ্ত দাশগুপ্তর কাছে গিয়েছিলাম, সরাসরি তাকেই প্রশ্ন করেছিলাম যে আসলে ব্যাপারটা কী, যে ধরুন 5.5 লক্ষ পরীক্ষার্থী যে পরীক্ষা দিল এবং তার যে রেজাল্টটা বেরোলো, সেই রেজাল্টের প্রেক্ষিতে দাঁড়িয়ে তাহলে আবার তো একটা নতুন ধরনের জটিলতা তৈরি হবে। রাজ্য সরকার যখন এই পুরো ব্যাপারটা এখনও পর্যন্ত তালিকাটা বার করলো না, প্রকৃত টেন্টেডদের তালিকা বার করলো না, আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত আমার প্রশ্নের উত্তরে কি স্পেসিফিক বলেছেন আজকে নতুন বাংলা দর্শকদের শোনাবো। হ্যালো, কিন্তু নমস্কার, আমি সন্ময় বলছি। নমস্কার সন্ময় বাবু। হ্যাঁ, বলছি সুপ্রিম কোর্টে শেষ পর্যন্ত ওই যারা চাকরি প্রার্থী এসএলএসটি 9, 10, 11, 12 যাদের পরীক্ষা হলো, যেখানে টেন্টেডদের ঢুকিয়ে দেওয়া হয়েছে, সুপ্রিম কোর্টে জাস্টিস সঞ্জয় কুমারের বেঞ্চ পরিষ্কার বলেছেন যে আমরা নজর রাখবো। এবার প্রশ্নটা হচ্ছে, রাজ্য সরকার তো অ্যাজ ইফ একটা দুটো এরকম একটা এই তথ্য বাজারে ছড়ানোর চেষ্টা করছে, কিন্তু বাস্তবটা কি? বাস্তবটা তো আপনারা এটা নিয়ে অনেক কাজ করেছেন। আমি আপনার কাছে একটু জিজ্ঞেস করছি যে সংখ্যাটা কত হতে পারে টেন্টেড যারা চাকরিতে পরীক্ষা দিয়েছে এই 5.5 লাখের মধ্যে? আপনাদের হিসেব কি? দেখুন, প্রথমে আপনার এই যে প্রশ্ন করলেন আমি তার উত্তর দিচ্ছি সন্ময়বাবু। তবে প্রথমে আমি একটা কথা বলে নিতে চাই। যদি কেউ ভেবে থাকে যে রাজ্য সরকার বা এসএসসি টেন্টেডদের বিরুদ্ধে কাজ করছে, সেটা হলো ভুল ধারণা। রাজ্য সরকার টেন্টেডদের পক্ষেই কাজ করছে, যেন তেন প্রকারে চাইছে যাতে টেন্টেডদের আবার চাকরি ফিরে দিয়ে দেওয়া যায়, আর এই নতুন পরীক্ষায় যেন তারা বসতে পারে, যাতে করে এসএসসি তাদের চাকরিটা ফেরত দিতে পারে। কেন এই কথা বললাম? তা এসএসসি যে কাজকর্ম করছে, যেমন এখনো অবধি টাকা ফেরত দেওয়া নিয়ে এসএসসি কিন্তু টেন্টেডদের উপর কোনো রকম কোনো চাপ সৃষ্টি করছে না। দ্বিতীয়, এখনো অবধি ওয়েমার পাবলিশ করলো না। এই হলো প্রথম কথা। আর আপনি যেটা বললেন, দেখুন, রাজ্য সরকার একটা তালিকা প্রকাশ করেছে এসএসসি। সেই তালিকায় কারা আছে? যারা ওয়েমার যাদের মিসম্যাচ, কিছু সংখ্যক ওয়েমার যাদের মিসম্যাচ তারা আছে, কিছু সংখ্যক যারা আউট অফ প্যানেল তারা আছে। এখনো অবধি সবার যাদের ওয়েমার মিসম্যাচ তারা নেই, সব আউট অফ প্যানেল নেই, এবং সব থেকে বেশি যেটা আফটার এক্সপায়ারি অফ প্যানেল, যেই ফিগারটা যদি ধরা যায় 9, 10, 11, 12 মিলিয়ে, সেটা হবে আপনার অ্যারাউন্ড 5 থেকে 6 হাজার মিনিমাম। তারা এখনো কারুর নাম দেয়নি এবং প্রত্যেককেই এই পরীক্ষায় বসতে দেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। নভেম্বরের প্রথম সপ্তাহে রেজাল্টটা বেরোচ্ছে। আমার আপনার কাছে প্রশ্ন, সেটা হচ্ছে এই রেজাল্ট বেরোনোর পরই কি পুরো বিষয়টা, মানে আপনারা তো আইডেন্টিফাই করতে পারবেন কারণ আপনাদের কাছে তো তালিকাটা আছে সব মিলিয়ে? দেখুন, আমাদের কাছে তালিকাও আছে, আর এই সংক্রান্ত কন্টেম্পট অলরেডি আমরা সুপ্রিম কোর্টে ফাইল করেছি। কিছুদিনের মধ্যে শুনানি হবে, যেখানে আমরা দেখাবো যে কিভাবে এসএসসি এবং রাজ্য সরকার সুপ্রিম কোর্টের সঙ্গে ফ্রড করছে। তারা বলছে আমরা টেন্টেডদের লিস্ট বার করে দিয়েছি, কিন্তু আদপে তারা টেন্টেডদের লিস্ট বার করেনি। এখনো মিনিমাম যেটা বললাম, 5 থেকে 6 হাজার মিনিমাম
9, 10, 11, 12 মিলিয়ে এই লিস্টটা এখনো আছে। ইনফ্যাক্ট আপনি জানেন হয়তো গ্রুপ সি গ্রুপ ডিরও একটা নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি বেরিয়েছে, তাদের ক্ষেত্রেও কিন্তু এখনো অবধি কারা টেন্টেড সেই তালিকা তারা বার করেনি। কারণ এসএসসি চাইছে যে টেন্টেডরা যেন পরীক্ষায় বসে এবং তারা যেন চাকরিটা পায়, আর আমার এসএসসি তাদের তাদের আমার পাইয়ে এখানে দেবে। খুব একটু স্পেসিফিক প্রশ্ন, এই প্রশ্নটা করেই শেষ করব। সেটা হচ্ছে যে রেজাল্টটা ধরুন বেরোলো, মানে যে মুহূর্তে এই 5.5 লক্ষ পদের জন্য যে পরীক্ষাটা হয়েছে তার রেজাল্ট বেরোলো, 42,000 বোধ হয় না 35,000 একটা রিক্রুটমেন্ট করবে সরকার বলেছে। এবার তাতে হয়তো 50-60 হাজারের নাম বাদ করে দিল, আমি মানে হাইপোথেটিক্যালি বলছি। এবার সেটা থেকে তো আপনারা ট্র্যাক করতে পারবেন যে কতজন মানে জালিয়াতি করে ট্র্যাক তো চাকরি পেয়েছিল। অবশ্যই করতে পারবো, কারণ সেই তালিকা আছে। আর দ্বিতীয়ত যদি মানে কোনো সেই তালিকা টেন্টেড, নিয়ে আপনারা তৈরি, তাই তো? আমরা তৈরি। এবং এবং সঙ্গে সঙ্গে কি করবেন, আপনাদের স্টেপটা কি আমরা হবে? অলরেডি দেখুন, আমরা অলরেডি ওই তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে জমা দিয়েছি, কারণ আচ্ছা তারা যেই মুহূর্তে পরীক্ষায় বসেছে এটাই কন্টেম্প্ট হয়ে গেছে। আচ্ছা, এবার আমরা এবার সেই এবার তালিকা এবার সুপ্রিম কোর্টে জমা দিয়েছি। আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে এই যে আপনারা তালিকাটা সুপ্রিম কোর্টে ইতিমধ্যে জমা দিয়েছেন, এটা কি বিকাশ ভবন বা স্কুল সার্ভিস কমিশন জানে না যে জালিয়াতদের তালিকাটা আপনাদের হাতে আছে? তাও এত বড় রিস্ক নিচ্ছে, এত 5.5 লক্ষ ছেলে মেয়ের দেখুন, তারা কে ভাবছে পরীক্ষায় বসিয়ে। কোনোভাবে যদি এরম করে করে হুম তাদের চাকরি পাইয়ে দেওয়া যায়, হুম তারপর আবার সেই পুরনো গল্প তারা করবে যে আমরা চাকরি পেয়ে গেছি হুজুর, আমাদের একবার চাকরি গেছে আবার চাকরি পেয়ে গেছে, আমাদের ক্ষমা করে দেওয়া হোক। এই হুম। এই গল্প শোনানোর জন্যই তারা এই রিস্কটা নিচ্ছে। আলটিমেটলি এখন যে সিচুয়েশনে গিয়ে দাঁড়িয়েছে সেটা সেন্টিমেন্ট। হচ্ছে যে মুহূর্তে রেজাল্টটা বেরোবে, মানে যে মুহূর্তে ইন্টারভিউ এর জন্য রেজাল্টটা বেরোবে, সঙ্গে সঙ্গে আপনারা ম্যাচিং করাবেন, ম্যাচিং করিয়ে দেখবেন যে কতজন যাদের মানে চাকরিতে ঢোকানোর ব্যবস্থা হচ্ছে, সঙ্গে সঙ্গে সেই তালিকা আলাদা করে আবার সুপ্রিম কোর্টে মেনশন করবেন, একদম, তাই তো? একদম, ঠিক। একদম। অনেক ধন্যবাদ সুদীপ্ত দাস, সঙ্গে ধন্যবাদ, থাকার জন্য। ধন্যবাদ, ধন্যবাদ।